আর একজন মুসাল্লি ছিল, একটু চোখে কম দেখে। তো দুইজনে ওই টেলিভিশনের দোকানে, চার দোকানে বসে চা খাচ্ছে। তা হুজুর বলছে যে এবার মাশরাফির দল খুব ভালো খেলতেছে। বলছে ভালো খেলতেছে, তো ভোট করি এমপি ভালো খেলছে না ছাই খেলছে? বলছে সাকিব হাসান ভালো খেলছে। তা বলছে সেও তো এমপি। দুইজনে তর্ক করতে করতেই এক পর্যায়ে মাগরিবের আজান হয়েছে। ইমাম বলছে যে শোনো, ইমাম মনে আছে তো কি ন্যাংরা, ইমাম বলছে চলো আজান হয়ে গেছে নামাজটা পড়ে আসি। মসজিদে যেই নামাজ পড়ছে, ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা পিছনতে বলছে হুজুর তো জম্মের খারাপ। সাকিব খান আর মাশরাফি নিয়ে গোলমাল হইলো চার দোকানে, সাকিব আল হাসান আর মাশরাফি। আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুরে? আচ্ছা হুজুরির আজকে মাফ করে দিলাম, এবার কোনোদিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না। এরপরে আবার যেদিন আর একবার তেলাওয়াত করি ফেলাইছি ইমাম সাহেব ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম, আপনি আমার গ্রামের হুজুর, হাজার হলো মসজিদের ইমাম, আপনার সম্মান আছে। আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই, আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়। আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার বলার অধিকার আছে বলে আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না। আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে, আজকে আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাসিক। তাহলে কি বোঝা গেছে? কি বোঝা বোঝে? কি বোঝা বোঝে? বোঝা গেছে তো? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি কোন রাজনীতি হবে না। কোরআনের মাহফিল কেন রাজনীতি করব? কেন রাজনীতির কথা বলবো গো? রাজনীতি তো তাদের দরকার যারা ট্রাক নিয়ে দৌড়দৌড়ি করে, যারা বাস নিয়ে দৌড়দৌড়ি করে, যারা ইগল নিয়ে দৌড়দৌড়ি করে, যারা কিস্তি নিয়ে দৌড়দৌড়ি করে, তারা রাজনীতি করো, কোনো আপত্তি নেই এই রে। আমরা কোরআনের নীতির কথা বলবো, তোমরা আমাদের কোনো ঝামেলা করবা না। ঠিক না বেঠে? কোরআনের নীতি করা যাবে তো? কোরআনের পক্ষে কথা বলবো, দল মত নির্বিশেষে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আমি বলেছি ওগো তাওহীদি জনতা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা বড় কথা নয়। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা করতে হবে। কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, মুসলমান পরিচয়ে সব ভেদাভেদ ভুলে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। থাক বাজান, কষ্ট করেন না, খুব কষ্ট আছে বাজান, আপনাকে কষ্ট দেখে আমার খারাপ লাগলো। আরে সাহস মানে কি, বিশাল সাহস মানে দেখো। হ্যাঁ, একের বউ থাকে কি করে এটাই তো বুঝি না। এমনি কি বাজার ঘাট গুলো দখল করে নিয়েছে? কোন জায়গায় আমাকে চারা আছে, কথা কয় না। আর আমার গেলি এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে, এই যে দেখেন হুজুর অনেক মা বোন এসেছেন, তাদের সম্বন্ধে কথা বল। মা বোনকে ভালো বানাবো, এরাই তো ভালো হইল না। মানে আমরা পুরুষরা ভালো হলাম না, তা মা বোনদের কি ভাই? একজন শুনেছে যে হুজুর যদি স্বামী নামাজ না পড়ে, তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে, তা স্বামী তার জন্য জাহান্নামে যাবে। ও আজ শুনে বাড়ি যাই বলছে এই ওঠ, তা বলছে কে? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? বলছে যে কবির বিন সামাদ আইলো বলিছে যে স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান্নামে যাবে।
তা বলছে তাই কি? বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, তাই কি মানে? তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাবো, অসুবিধে নেই, তোর জন্য যাবো, তুই কি মনে ভাবিছিস? ওঠ। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়বান। বলছে কে কালকে? আজকে তোর এখনই নামাজ, কি এর কালকে? বলছে শীতই কোন পাগলের রস শুনিয়েছে কদিন? তো উঠোইয়া জোর করিয়া উজু করাই নিয়ে আইসে, থর করে কাঁপতেছে। বলছে তো বলো এখন কোন নামাজ? তো বলছে পড় যা হয়। বলছে যা হয় পড় কি? রাত 12টার সময় কে নামাজ খাও? শীতি বাসছি নে, তুমি ইমামতি দাঁড়াও, আমি পিছনে দাঁড়াই। তা বলছে যা হয় পড়, যা হয় পড়। বলছে যা হয় পড় কি? তুমি সামনে দাঁড়াও, শীতি উজু করাইলে কেন আবার? বলছে ওরা করছিস কেন? কালকে তো পয়সা না হয়ে গেছে, আমার ঘরে হয়ে গেছে। উনি সারাদিন চার দোকানে থাকবে, ওই পরিমণি, তারপরে বুবলি, তারপরে এই যে এইসব আছে আরো নাম আপনারা জানেন সব, আমি করতে পারবো না। ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখাবে, হুজুর আমার বউ বেপর্দাশীল হয়ে গেল, একটু ওয়াজ করে দিয়েন। ওরে বেপর্দা তো তুই, খেলা তোর কোনোদিন পাওয়া যায় না মসজিদে। বেপর্দা কিডা? কথা কয় না। এইবার মনে হয় গায়ে লেগে গেছ গো। মা বোনেরা কাছে খেলা হবে, মা বোনেরা কাছে আগামীতে এই হুজুরি আনতে হবে, কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে। তুমি চার দোকানে বসেতে সালমান খান, শাহরুখ খান, পরিমণি, তারপরে এইসব মেরি তেস মেরি, তারপর যাবা আজ এই স্ত্রীর রাত 12টার সময় কবা এই দরজা খোল, দরজা খোল। পাকামো পাইছাও, নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই? স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজি হবে না? হবে না? এই যুবকেরা আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ও 14 তারিখে মোটরসাইকেলের পিছনে নিয়ে গদখালি যাইয়ে ঘুরে ফুলির মালা এক কান নিকে এনে দিয়ে তে ঘুরে নিয়ে বেড়াবে, আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন। পাকা মকু থাকার হাফেজা দেখে তুই যাইডারে তেজ মেয়ে থুলি ওটা কিরা নেবে? কথা কয় না। এই সত্য না মিথ্যা? আবার ওরাও খারাপ। 14 তারিখ আসলি কয় শোনো, তুমি যদি 3 পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি। সত্য না মিথ্যা? এ এখন করে কি বাবার লুঙ্গি চুরি করে বেশি 3 পিস কেন? এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষরা। ওরা গদখালি যায়, মেয়ে মানুষ না গেলে ওরা গেছ কি করে? আর এগুলো শাসন করার মতো কেউ নেই। আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না। বলে বলেন? কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি। হ্যাঁ, কেউ প্রতিবাদ করে? প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান্নামটা ডেকে নিয়ে আসছেন। মা কয় কি? কয় অবু তোর মেয়ে কোচিং এ যায়। তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচেই থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে অবু 3 দিন হইলো মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গেছে 3 দিন একটা না কোচিং কাছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে। কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করে ভালো বানাবো? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল, বন্ধ করলে ও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী
যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান, পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো কি? কথা সত্য না মিথ্যা? পর্দা করে না, আবার অনেকেই পর্দা করে নামমাত্র, এমন এমন বুরকা পরে গো, ওই দেখে আবার ঝামেলা আছে না নাই? তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না? পর্দা করার ইচ্ছা না। ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে। হ্যালো, হ্যাঁ বল্টু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে। ও স্বামী টাকা পাঠিয়ে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে, হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকাই ধরি, এ কি হয়েছে তোমার? এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না? মালয়েশিয়ায় গেছো তুমি, খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছিল। ওরে পাকামো, স্বামীর সাথে এক টন, বল্টুর সাথে আর এক টন। আছে না নাই? ও গো আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন। আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না। কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না। আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান গো, তাইলে জাহান্নাম আছে না নাই? দুনিয়ার এই অল্প কয়দিনের রং তামাশায় যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন, আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন, পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না? লাগবে না? আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি? আল্লাহকে। কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরু রে করেছে তাড়া। গরু দেখিস যে এ বাঘের সাথে তো দৌড়ই পারবো না। পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু থুয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘও উঠতে পারতেছে না। যত উঠতে যাচ্ছে তত জড়াই যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেশি থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি। কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাছিস, তোর তো লজ্জা শরম বলি কিছু নাই। তো গরু বলছে যে তুই দোস্ত, গরু হইতে পারি, এত হালকা না, কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসের। বলছো কেন? বলছো ওগো দোস্ত, দেখো তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই, জাবর কাটাই। কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে। আমার যে মালিক, সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে। খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক, যত ফাঁসিতে ঝুলাক, 13 বছর কেন 23 বছর 63 বছরও যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না নাই? আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা জাবর কাটাইতেও পারবে না। একটা ওয়াজ গেল, মনে আছে তো?
ও শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ, এখন কি সেই আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে ঋণগ্রস্ত টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যায় না সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? কম, নিশ্চিন্তে খায়, পান খায়, দেখবেন হুজুররা কুপান দিয়ে পান খায়, টেনশন নেই, তো গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে